ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামে ঘটেছে বড় ধরনের রাজনৈতিক পালাবদল। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় এবার 4টি আসনে জয় পেয়েছে 11 দলীয় জামায়াতে ইসলামী জোট। 4 আসনে 3টিতেই জাতীয় পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছেন। লাঙ্গল প্রতীক কার্যত প্রতিদ্বন্দ্বিতায় টিকতেই পারেনি। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1980 ও 90 দশকের পর থেকে দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কুড়িগ্রাম জেলা। দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ উত্তরবঙ্গকেন্দ্রিক রাজনীতিকে শক্ত ভিত্তি দেন, যার প্রভাব কুড়িগ্রামেও স্পষ্ট ছিল। অতীতে বেশিরভাগ নির্বাচনেই দেখা গেছে কেন্দ্রে যে দলই সরকার গঠন করুক না কেন, কুড়িগ্রামের একাধিক আসনে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে জেলার রাজনীতি অনেকটাই ব্যক্তি ও দল নির্ভর হয়ে পড়েছিল। তবে এবার রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন। কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতে জামাতে ইসলামী এবং 1টিতে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিজয়ী হয়েছে। এইবার ভোটে 11 দলীয় জোটে নারীদের উপচে পড়া ভিড়ের কারণে তারা বিপুল ভোটে জয়ী হয়েছে। জাতীয় পার্টি হারার পিছনে আমি মেজর 2টা কারণ বলবো। একটা হচ্ছে নারী ভোটারের কথা বললাম, আর একটা হলো তরুণ প্রজন্ম। এনারা আমরা তো দেখে আসতেছি যে তেমন গতানুগতিক কোনো উন্নয়ন হয়নি আমাদের কুড়িগ্রাম জেলায়। সবসময় আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম। 11 দলীয় জোট 5 আগস্টের পরে জনমত বা ধর্মবর্ণ নির্বিশেষে যে পরিমাণ কাজ করেছে বা সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছেছে তা ইতিহাসের ইতিপূর্বে আমরা কখনো লক্ষ্য করিনি। যার কারণেই জনগণের 11 দলীয় জোটের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে বলেই 11 দলীয় জোট কুড়িগ্রামের 4টি আসনেই আসলে নির্বাচিত হয়েছে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. কুড়িগ্রাম 1 আসনে বিজয়ী দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম যেখানে পেয়েছেন 1,41,090 ভোট, সেখানে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন 50,727 ভোট। কুড়িগ্রাম 2 আসনে বিজয়ী শাপলাকলি প্রতীকে ডক্টর আতিক মোজাহিদ পেয়েছেন 1,80,526 ভোট, আর জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ পেয়েছেন মাত্র 13,846 ভোট। জামাতের উত্থান বললে ভুল হবে। উত্থানটা হলো যে এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য লোক খুঁজে বেড়াচ্ছিল, যারা তাদের অধিকার বঞ্চিত মানুষজন সবসময় একটা তাদের পক্ষের লোক খোঁজে। তো সেখানে জামাত এনসিপির লোকজন যাদেরকে মনে করছে তাদের যে আমানত, তাদের যে বঞ্চিত পিছিয়ে রাখার যে বিষয়টা, সেটা তারা মনে করেছে যে এরকম সৎযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া দরকার যারা তাদেরকে উঠাই নিয়ে আসবে। সে জায়গা থেকে ইসলামপন্থী মানুষকেই উত্তরবঙ্গের মানুষ পছন্দ করেছে এবং চুজ করেছে। সারা দেশে কিন্তু প্রচুর পরিমাণ ভোট পেয়েছি আমরা, এটা বলতে পারবো না শুধুমাত্র জামাত বা এনসিপি জোট বা জামাত জোট রংপুরে বেশি পেয়েছে। সারা দেশে কিন্তু খুবই ক্লোজ মার্জিন, 2000-1000 ভোটে হারছে এরকম আছে ইস্যু। তো সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ পরিবর্তনশীল। জুলাই পরবর্তী মানুষ চাচ্ছে যে একটা ভালো সরকার, সৎ শাসন, গুড গভর্নেন্স। তো এইগুলোর দিকে রংপুরের মানুষ বরাবরই আবু সাইদের অন্তর বিদ্রোহী থেকে শুরু হয়েছে জুলাই। সুতরাং জুলাই ধারণ করা যারা তাদেরকেই তারা ভোট দিতে চেয়েছে, বেসিক্যালি এটাই বলবো। কুড়িগ্রাম 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জয়ী হয়েছেন 1,07,930 ভোট পেয়ে, আর লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহান পেয়েছেন মাত্র 2,112 ভোট। উত্তরাঞ্চলের মানুষ জামাতকে এবার গ্রহণ করেছে হলো আস্থার জায়গা থেকে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার উন্নয়নের ক্ষেত্রে এবং অন্যান্য অগ্রগতির ক্ষেত্রে। তো তারা অন্যান্য অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে। তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে, এবং জামাত যেহেতু একটি দুর্নীতিমুক্ত দল বলে জামাত নিজেকে দাবি করে এবং মানুষ এটাকে বিশ্বাস করে, জামাতের যারা সংসদ সদস্য হবেন তারা দুর্নীতি করবেন না বলে জামাতের আমির ঘোষণা দিয়েছেন, এবং সংসদ সদস্যদের যে সুযোগ সুবিধা এগুলো নেবেন না বলে জামাতের আমির যে ঘোষণা দিয়েছেন, সব কিছু মিলে মানুষ জামাতকে আস্থার সাথে নিয়েছে এবং তাদের উপর আস্থা রেখেছে, যে কারণে জামাতকে উত্তরাঞ্চলের মানুষ বেশি ভোট দিয়েছে। কুড়িগ্রাম 4 আসনে বিজয়ী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পেয়েছেন 1,08,210 ভোট, আর জাতীয় পার্টির প্রার্থী KM ফজলুল মণ্ডল পেয়েছেন মাত্র 2,180 ভোট। সবাই চাইতেছে যে আমরা নতুন কিছু দেখি। এর আগে আওয়ামী লীগকে দেখছে, জাতীয় পার্টিকে দেখছে, এজন্য নতুন কাউকে দেখার জন্য তারা আগ্রহী। এখন ইয়ং সমাজ এরা চিন্তা করে যে যদি আল্লাহ ভীরু কেউ ক্ষমতায় আসে তাহলে তারা আল্লাহকে ভয় করে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না,
তারা টেন্ডারবাজি করবে না, এই কারণেই জামাতের উত্থান হয়েছে কুড়িগ্রামে। তবে 4টি আসনেই 11 দলীয় জোটের সাথে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পায়নি। সব মিলিয়ে কুড়িগ্রামে এবারের রায় বদলে দিয়েছে পুরনো সমীকরণ। জাতীয় পার্টির দুর্গে এখন নতুন শক্তি, জামাতে ইসলামী জোটের দখলে কুড়িগ্রাম জেলা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।